নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনার রিপোর্টটি আমরা দেখছিলাম যে বিচার কাজ শুরু হয়ে গেছে 6 মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মাসুদ, আপনি যদি আমাদেরকে বলেন যে রোববার দিন যে সাক্ষ্য প্রমাণের কথা উল্লেখ করেছে প্রসিকিউটর, সেই বিষয়ে যদি কোনো ধারণা দেন, ঠিক কী ধরনের সাক্ষ্য প্রমাণের কথা বলা হচ্ছে, আর সেই সাথে ট্রাইব্যুনাল কিভাবে বিচার কাজ সম্পন্ন করতে পারবে সেই প্রক্রিয়াটি যদি বর্ণনা করেন। শান্তা, আসলে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার মধ্যে সবচেয়ে নৃশংস যেটি ছিল সেটি হলো যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর এই ঘটনাটি। এবং এই ঘটনাটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন কিন্তু সারা বিশ্বে এটি নিয়ে একটি আলোড়ন সৃষ্টি হয়। কারণ হলো যে এই ভিডিওগুলোতে আমরা দেখতে পাই যে যখন এই 6টি মরদেহ 6 জনকে পুরানো হয় তখন একজন জীবিত ছিলেন এবং সেই জীবিত একজন থাকা অবস্থাতেই সেখানে আজকে যে ট্রাইব্যুনালে ভিডিওটি দেখানো হয়েছিল সেখানে যে আগুন, এই 6 জনের মরদেহে যখন আগুন দেওয়া হয় এর মধ্যে আবার কাঠ দিয়ে মৃত্যুগুলো নিশ্চিত করে মানে এমনভাবে পোড়ানো হয় যে নৃশংসতার বর্ণনা আজকে যে প্রসিকিউটর দিচ্ছিলেন তখন ট্রাইব্যুনাল আসলে প্রশ্ন করেছিলেন যে আসলে এইভাবে একজন মানুষ হয়ে আরেকজন শরীর, মুসলমানের শরীর পোড়ানো যায় কিনা, এসব নিয়ে আজকে প্রশ্ন উঠেছিল। সার্বিক বিষয় নিয়ে ট্রাইব্যুনালে আজকে এই মামলাটির আনুষ্ঠানিক বিচারের আনুষ্ঠানিকতা শুরু হলো, যেখানে প্রসিকিউশন বলছে যে তারা এই মামলাটি যে সাক্ষ্য প্রমাণ নিয়ে এসছেন, যে সমস্ত এভিডেন্স নিয়ে এসছেন এবং যে নিহতদের পরিবার, আহতদের পরিবারকে নিয়ে তারা যে এভিডেন্সগুলো নিয়ে এসছেন তাতে তারা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হবেন বলে প্রসিকিউশন মনে করছে। আগামীকাল এই মামলাটির আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আজকে সূচনা বক্তব্য শুরুর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে তারা 3 জন স্টার উইটনেস যারা এই মামলার এই জুলাই আগস্ট গণহত্যার যে বিষয়গুলো এগুলো বর্ণনা করবেন, সাংবাদিক সাক্ষ্য দেবেন। এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে পুলিশ সদস্যদের যারা গুলি করেছেন, একজন রাজসাক্ষী বানানো হয়েছে মামলায়। এবং এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 4টি মামলা চলছে, 1 নম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে, চাংখারপুল হত্যাকাণ্ডে আনাসসহ 6 জনের বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল 2 এই আজকে আনুষ্ঠানিকভাবে আসলে 6 মরদেহ পোড়ানোর বিচার শুরু হলো এবং রংপুরের আবু সাইদ হত্যা, এই 4টি মামলার কিন্তু বিচার একই সাথে একই তালে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তো প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত মামলাগুলো তারা নিয়ে এসছেন, বিচার কাজ শুরু হয়েছে, সবগুলো তারা প্রমাণ করতে সক্ষম হবেন। তবে আজকে একটি বিষয় নিয়ে প্রসিকিউশন বলেছিল, ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেছিল প্রথমে যে সশস্ত্র বাহিনী যেসব সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলোর বিচার ট্রাইব্যুনাল করতে পারবে কিনা, এরকম একটি প্রশ্ন ট্রাইব্যুনাল নিজে থেকেই করেছেন। তো এই প্রেক্ষিতে আইন দেখিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন যে সশস্ত্র বাহিনীর যেসব সদস্যদের বিচার প্রশ্ন উঠছে সেগুলোর বিচার ট্রাইব্যুনাল আইনেই করা সম্ভব। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বলেছেন যে সমস্ত অভিযোগ তারা আনছেন সেগুলোর তদন্ত প্রতিবেদন আসলে তারা তাহলে সেভাবেই এই বিচারগুলো এগিয়ে নেবেন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। মাসুদুর রহমান, সিনিয়র রিপোর্টার, নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।